হাই পোলাপাইন, কি অবস্থা সবার? আরে নাইস, অনেকে জয়েন করছি। তাড়াতাড়ি জয়েন করতে থাকি। তাওসিফ, জান্নাতুল, প্লাবন, আয়েশা, সাফিন, আফরিন। শাব্বাস গাইস, কেমন আছো তোমরা সবাই? বাড়িয়া, নিপা, আখি, ইফাজ, বুশরা, অনেকে দেখতে পাচ্ছি। আমাদের কোয়ার্টার তো শেষ হয়ে গেল প্রায়, না? ইয়া সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে দেখা হবে। দেখতে পাচ্ছি অনেকে বলছে ভালো আছি। পরীক্ষা টরীক্ষা চলে নাকি? অনেকের দেখলাম পরীক্ষা চলে এই সময়টায়। আহ স্ক্রিনে থাকা হাতটার কাজ কি? স্ক্রিনে হাত আছে নাকি? কই? দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, যাই হোক। এটা কথা বলছো? কি জানি, আমিও যাই না। আচ্ছা, হাদিস শরীফ পরীক্ষা কালকে। ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা না, মানে আলাদা করে হাদিস। আচ্ছা, যাই হোক। আম, তোমাদের কি অবস্থা? আমার কেমন অবস্থা? ভালো আছি। আজকে হচ্ছে তোমাদের সালমান ভাইয়ের শেষ দিন ছিল শিখতে। সো দ্যাট ওয়াজ সবার জন্য একটু মন খারাপ করা, তবে এটা আমাদের জন্য খুশির, কারণ আমরা চাই যে যারা আছেন সবাই যেন আরো ভালো জায়গায় যান। হ্যাঁ, সাদমান বিদেশে অস্ট্রেলিয়া যাচ্ছে পড়াশোনা করতে। সো এটা তো খুবই ভালো একটা ব্যাপার। সো নতুন টিচার জয়েন করছে জুলাইয়ের 1 তারিখ থেকে, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, এনিওয়ে, ক্লাস শুরু করি আমরা। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আর আমি সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকেরই পরীক্ষা দেখতে পাচ্ছি। যাদের পরীক্ষা, শুরুতে একটা কথা বলি, তোমার যদি মনে হয় যে কালকের পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার পড়া এখনো বাকি আছে অনেক, তাহলে বলবো যে আজকের ক্লাসটা না করলেও চলবে। পরে যখন পরীক্ষা শেষ হবে তখন তুমি রেকর্ডটা দেখে নিও, কেমন? আর যদি অনেক সময় হয় যে ভাই আর কতক্ষণ পড়ো, ভাল লাগে না, যাই একটু সামি ভাইয়ের কথা শুনি, তাহলে তুমি ক্লাসটা করো। কারণ অনেক সময় এরকম হয় যে পড়তে পড়তে এত একঘেয়েমি লাগে যে এই ক্লাসটা করলে তোমার মনটা কিন্তু একটু ফ্রেশ লাগলো, রাইট? সো আজকে একটু কঠিন একটা টপিক, সেটা হচ্ছে ভয়েস। কিন্তু আমরা জানি, যারা জানে না তাদের কাছে একটু কঠিন লাগবে। এবং আমি এই কথাটাই বলবো যে এইসব জিনিসগুলো একবারেই তুমি খুব বুঝে ফেলবে এরকম হয়তো হবে না। প্রথম প্রথম একটু কনফিউশন থাকবে। আমি এক্সারসাইজ করতে দেবো, বারবার ভুল করবা, সমস্যা নাই। করতে করতে আমরা শিখবো, ঠিক আছে? সো ভয়েস জিনিসটা খুবই ইজি জিনিস। আমাদের এটা পড়ার দরকার নেই। কেন দরকার নাই? আমরা মুখে এগুলা বলছি, রাইট? সাফিন বলছে যে ইংলিশ ফার্স্ট সেকেন্ড অনেক ভালো হয়েছে, মার্শাল্লাহ। খুবই ভালো লাগছে শুনে। আর হচ্ছে যে এইচএসসি পরীক্ষা তো চলছে, তোমরা জানো। সো এখন হয়তো ইংলিশের এক্সাম সামনে। উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, যে কেমন হয় ইনশাআল্লাহ। সাধারণত ভালোই হয়, তোমরা ভালোই করো। আচ্ছা, এই লেখাগুলো কেন পড়বো না? কারণ এগুলো আমরা মুখেই বলছি। কিন্তু তুমি যদি ক্লাসটা করে না থাকো বা পরে যদি সব ভুলে খেয়ে বসে থাকো, তখন যেন পরে তুমি বুঝতে পারো সেজন্য লিখে রাখা আছে। সো ভয়েস যদি আমরা বলি, ভয়েস মূলত দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। কঠিন কিচ্ছু না। সেটা কিরকম? খুবই সিম্পল জিনিস। আমরা বলতে পারি, কি বলতে পারি? আহ আমি ইংরেজি পরীক্ষা দিব। আই, পরীক্ষা যেহেতু সামনে, আই রিড না লিখি, স্টাডি লিখি। আই স্টাডি ইংলিশ, তাই না? খুব সহজ একটা বাক্য। সেখানে কি দেখা যাচ্ছে? তোমরা জানো এগুলা, তারপর আবার আমি বলছি একদম বেসিক থেকে। যে কাজটা করে সে হচ্ছে কর্তা। কাজটা হলো ভার্ব, ক্রিয়া। আর ভার্বকে যখন জিজ্ঞেস করবা কি, কাকে, তখন তুমি উত্তরটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে অবজেক্ট। তুমি পড়ছো, কি পড়ছো? ইংরেজি পড়ছো। কাকে পড়ছো? ইংরেজিকে পড়ছো। তাহলে এটা কর্ম। সো দ্যাট ইজ হোয়াট ইউ কল অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স। তুমি নিজে কাজটা করছো, সাবজেক্ট নিজে কাজটা করছে। প্যাসিভ সেন্টেন্স তাহলে কি হবে? আমি ইংরেজি পড়ি হয়ে যাবে ইংরেজি আমার দ্বারা পড়া হয়। সেটা কিরকম? তার মানে হলো তখন আমরা যে কাজটা করব, আমরা অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, ইংলিশ। তারপর কি করব? সাবজেক্টটাকে শেষে নিয়ে যাব, আই হয়ে যাবে মি। আর ভার্বটা আমরা ভি3 করব। ভি3 মানে কি? প্যাস্ট পার্টিসিপল, স্টাডিড। আর এই যে সাবজেক্টটা শেষে গেল, তার আগে একটা বাই লাগাই দিব। আর এই যে অবজেক্ট শুরুতে আসলো, এরপরে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব দিব। এখানে কি হবে? সেটা হচ্ছে ইজ। ইংলিশ ইজ স্টাডিড বাই মি।
ভাইয়া অনেক কিছু কি জানি এলোমেলো হইলো, তাই না? হুম, একটু কঠিন লাগছে। কঠিন কিচ্ছু নাই। একদম পানির মতো ইজি। আমরা ধাপে, ধাপে শিখবো। তবে একটু মন দিয়ে শুনতে হবে। কারণ এইটা যদি ঠিকমতো বুঝি, ভয়েস চেঞ্জ আমরা সুন্দর মতো পারবো। বাট এইটা যদি একটু গোলমাল করে ফেলি, তাহলে কিন্তু অনেক কঠিন লাগতে থাকবে। সো ফর্মুলাটা ভালো করে শিখি। কেমন? আবারও ব্যাখ্যা করে লিখা আছে, ব্যাখ্যাগুলো পড়ার দরকার নাই। আমরা ফর্মুলাতে যাবো। এই হচ্ছে একটা ফর্মুলা। যদিও এটা একটু কঠিন করে লিখি, আমি একটু সহজ করে লিখি। যখন আমি অ্যাক্টিভ ভয়েস ছিল সেটাকে প্যাসিভ ভয়েসে নেব। আমরা যেটা করব, সুন্দর করে লিখি। আবারও সেই এক্সাম্পলটা দেই। I study English। খুব মন দিয়ে শুনি আমরা। I হচ্ছে সাবজেক্ট, স্টাডি হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। এটাও আমরা জানি। সো আমরা কি জানলাম? অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিলে অবজেক্টের শুরুতে আসবে। তাই না? হ্যাঁ। আমার ফর্মুলাটা লিখতে থাকি যে যখন প্যাসিভে যাচ্ছি তখন অবজেক্টের শুরুতে আসলো। তারপর আমরা কি জানি? সাবজেক্টের শেষে চলে যাবে। মি দিলাম। ভাই আই থেকে মি কেন হলো? এই যে জন ডাল্টন বলছে আমি কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। না, কিছু বুঝার দরকার নাই। তুমি শুধু ফর্মুলাটা ভালো করে দেখো তাইলেই হবে। কেমন? সেই ফর্মুলাটা বুঝতে হবে। ঠিক আছে? এইটা বললে হবে না যে এটা কিছু বুঝি না। এটা আমরা বুঝতে পারবো। শোনো, আমরা একটু খেয়াল রাখবো যখন সাবজেক্টের শেষে পাঠাচ্ছি তখন তা একটু চেঞ্জ হয়ে যায়। আই থেকে হয়ে যায় মি। তার মানে এইটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একটু খেয়াল রাখবো এই লিস্টটা। আই থেকে হয় মি। গাইস বাকিগুলোকে বলতে পারবা? হি থেকে কি হয়? হি থেকে হয় হিম। শি থেকে কি হয়? সবাই একটু কমেন্ট করে দেখি আমরা পারি কিনা। শি থেকে হয় হার। দে থেকে হয় দেম। হ্যাঁ? আর ইউ কিংবা ইট এগুলো চেঞ্জ হয় না। এগুলো যা আছে তাই থাকে। সো এই যে ধরো সাবজেক্টটা অবজেক্টিভ হয়ে গেল। এই তো সবাই কমেন্ট করছি তাই না? আকি, বাহানা, ফনু, রাধা, তুবা, নব, ফ্যান্টাস্টিক, শিফা। সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আমরা দেখলাম অবজেক্ট থাকে শুরুতে, সাবজেক্ট চলে যায় শেষে, তাই না? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। আর আমরা জানি একটা বাই বসে সাবজেক্টের সাথে। আমরা দিলাম একটা বাই দিয়ে দিলাম। আর আমরা কি জানি? ভার্বটার ভি3 বসে। ভি3 মানে পাস্ট পার্টিসিপল। রাইট? তো লিখে দিই তাইলে যে ভাই ভি3 বসে। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমরা সবাই জানি। জানি তো নাকি? না জানলে বলবা যে আহা এটা তো আমি পারি না ভাইয়া। বলতে হবে, হ্যাঁ? আর এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। তাই না? তাহলে এখানে আমরা অক্সিলিয়ারিকে বলতে পারি বি ভার্ব। সো গাইস দ্যাট ইজ দ্য ফর্মুলা। দ্যাট ইজ দ্য ফর্মুলা। আমরা যদি এইটা মনে রাখতে পারি আমরা ভয়েস চেঞ্জ আমরা সহজে করতে পারবো। এখন এতই সহজ না ভয়েস। এখানে অনেক রকম নিয়ম থাকবে, অনেক মারপ্যাচ আসবে। সেগুলো ধাপে ধাপে দেখবো। বাট তুমি বলতে পারো যে পরীক্ষায় 70 বা 80% ভয়েস চেঞ্জ এই ফর্মুলাটা দিয়ে আমরা সুন্দর মতো করে ফেলতে পারবো। সুতরাং শিখে ফেললাম, তাই না? অবজেক্ট শুরুতে আসবে, তারপর অবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসবে, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল মানে ভি3 বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্টটা বসবে। এখন বি ভার্বটা আমরা কিভাবে বসাবো সেটা তো শিখা দরকার। চলো তাহলে আমরা যদি বি ভার্ব গুলো মোটামুটি লিখি। জানি তো আমরা গাইস, একটু কমেন্ট করি। am, is, are। past tense কি হবে? was, were। পারফেক্ট কি হবে? have, has, had। তাই না? ফিউচারে কি হবে? shall, will। এগুলাই তো আছে মোটামুটি। এই যে সবাই আবার কমেন্ট করছে রুবি, নব, মুজাহিদ, বুশরা, আরিয়ান, শাব্বাস। তো এখানে দেখো আই স্টাডি ইংলিশ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাইলে প্রেজেন্ট টেন্সে কোনটা কোনটা? am, is, are এগুলা। আই এর সাথে am হয়, ইউ কিংবা প্লুরালের সাথে আর হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হয়। ইংলিশ কি একটা সাবজেক্টের নাম, একটা নাউন, তাই না? তাহলে অবশ্যই এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তাহলে এটার সাথে ইজ হবে। এই যে তাহলে দেখো আমাদের দুইটা জিনিস শেখার ছিল। একটা হচ্ছে সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম,
আই থেকে মি হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, দে থেকে দেম হয়। এটা আমাদের শিখতে হলো। আর আমাদের বি ভার্ব কোনটা হবে সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম, তাই না? এই ২ টা জিনিস যদি আমরা একটু খেয়াল রাখি আর এই ফর্মুলাটা বসায় দেই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কি হবে? শুরুতে হচ্ছে অবজেক্ট আসবে। অবজেক্টের সাথে টেন্স এবং পারসন নাম্বার মিলিয়ে আমরা একটা বি ভার্ব বসাবো। তারপর V3 বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্টটা বসবে। কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে পারবো আমরা, তাই না? সো গাইস, এইটা তুমি স্ক্রিনশট নিতে চাইলে নাও, কারণ এখানে ভয়েস চেঞ্জের যা আছে মোটামুটি সবই দিয়ে দেয়া। এটা একটু খেয়াল রাখলে আমরা ভয়েস চেঞ্জে ভুল করব না। কেমন? সো এটা একটু সুন্দর মতো আমরা করে ফেলি। ওকে গাইস? আশা করি নিয়েছি। না নিলেও ক্ষতি নাই। কারণ এটা তোমরা পরে ইচ্ছা মতো দেখতে পারবা। তোমরা তো জানো পিডিএফটা দিয়ে দেওয়া হবে। জোস! এখন তাইলে আমরা সত্যিকার প্র্যাকটিস গুলাতে যাবো। আর তোমরা অনেকে কিন্তু এটা আগে থেকেই পারো, কারণ এগুলো একদম কম বয়স থেকে পড়ানো হয় আর তোমরা সবাই স্মার্ট ছেলে মেয়ে। তারপর আমরা বেসিক থেকে শুরু করলাম। চলো এবার আমরা শুরু করি। একটা একটা করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স করে ফেলবো। ডান। ওকে, চলো তাহলে শুরু করি। যেহেতু আমরা সবই পারি, তাই না? আমরা তো পারি। তোমরাই কমেন্ট করো, দ্য শেফ প্রিপেয়ার্স দ্য লাঞ্চ, এটা কি হবে? স্যার বলছে ভাই আপনি বিদেশে যাবেন না? না, আমার আপাতত প্ল্যান নাই। আমার দেশেই থাকার ইচ্ছা, সো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ, দোয়া কইরো। একটা কথা আছে যে তোমার পরিকল্পনাটা ওইটা সফল না হওয়া পর্যন্ত অত মানুষকে বলা উচিত না। ধরো যাদেরকে বলাটা দরকার, যাদের জানাটা প্রয়োজন তাদের সাথে শেয়ার করবা, তারা পরামর্শ দিবে। বাট এর বাইরে খুব বেশি বলার দরকার নাই। এই যে মুজাহিদ সুন্দর কমেন্ট করেছে, হয়েছে জোস। না, কিন্তু এটা ভুল হয়েছে মুজাহিদ। হ্যাঁ, এখন ঠিক করেছে। দ্য লাঞ্চ ইজ প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। বাকিরা করছে, জেরিন করছে, আম, সালমান করছে, এক্স্যাক্টলি। আমরা জানি অবজেক্ট শুরুতে আসবে, তাহলে দি লাঞ্চ শুরুতে আসলো। আমরা জানি সাবজেক্ট শেষে চলে যাবে, দি শেফ শেষে চলে গেল। আমরা জানি সাবজেক্টে বাই যুক্ত হবে, বসায় দিলাম। ভার্বের V3 বসবে, হ্যাঁ প্রিপেয়ার্ড বসাই দিলাম। আর অবজেক্টটার নাম্বার টেন্স অনুযায়ী একটা বি ভার্ব বসবে। এটা একটা নাউন, তাহলে ইজ হবে। দ্য লাঞ্চ ইজ প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। পানির মতো ইজি। পারছি আমরা। বাকিগুলো আমরা নিজেরাই কমেন্ট করে ফেলি, কারণ আমার মনে হয় না এটা তোমাদের শেখানোর কিছু আছে। একদম ইজি জিনিস, তাই না? The children write poems. Poems plural, তাহলে poems এর সাথে is না হয় are হবে। Write এর V3 written by the children, পারলাম। The mechanic repairs the bike. The bike যেহেতু একটা noun singular is repaired by the mechanic, পারলাম। I write emails. Emails are যেহেতু plural written by me. ইজি একদম, তাই না? এই তো পারছি আমরা। শাব্বাশ গাইস। নাইফের আজকে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, কেমন হলো? আশা করি ভালো হয়েছে। সো তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা খুব সহজে বুঝে ফেললাম। তারপরও যদি না বুঝো গাইস, সব কিন্তু ধরে ধরে লিখে দেয়া আছে, তাই না? সো তোমার কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে সবাই বুঝবে এটা আমি আশা করি না। ২ একজন থাকবে যে ভালো মতো হয়তো ধরতে পারছে না, সমস্যা নাই। তবে এখন আমার কথাগুলো শুনলা, পরে তুমি একটাবার একটু পড়তে হবে, এটা এই যে ফর্মুলা লিখে দেয়া আছে। কোনোভাবেই ভুল করার কোনো সুযোগই নাই। তুমি পড়লেই বুঝবা। আচ্ছা, কন্টিনিউয়াসে যদি যাই, ফর্মুলা কিন্তু লিখে দেয়া। সেটা দেখে কি তোমরা পারবা করতে? দ্য স্টুডেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। এটা কি হবে? সাদিয়ার ম্যাথ এক্সাম ছিল না? আচ্ছা। আজকে সকালে আমাদের ক্যাম্পাসে একটা ছেলে আসলো, মাহতাব, চট্টগ্রাম থেকে। সো ওর একটা ইচ্ছা ছিল, ও কিন্তু একাডেমিক প্রোগ্রামে আমাদের সাথেই ছিল। ধরো কলেজে থাকতে আমরা তো অনেক জায়গায় কোচিং পড়ি, এলাকার টিচারের কাছে। ও কোথাও যায় না, ও শিখতেই ছিল। সো ওর ইচ্ছা ছিল যে অ্যাডমিশন টেস্টে যখন ও ভার্সিটি কোথাও হবে, তারপর অ্যাকচুয়ালি এখানে আসবে যে একটা ধন্যবাদ জানাতে। তো ওর চট্টগ্রাম ভার্সিটি ম্যাথমেটিক্সে পড়েছে, সেখানেই হলো। তারপর হচ্ছে ওর বাসা থেকে চট্টগ্রাম মানে যেখানে ছিল এখান থেকে বাসা ১৫০ কিলোমিটার। সেখান থেকে ঢাকা আবার ১২০ কিলোমিটার। তারপর সে ঢাকায় আসছে। তো আনফরচুনেটলি সবার সাথে দেখা করতে পারে নাই। কারণ অনেকেই ছিলেন না তখন সকালবেলা।
সো তারপর আসছে এই দেখা করে তারপর সে আবার গেল। সো এই যে এই জিনিসটা এরকম মজার আরকি যে ধরো তোমরা ভালো করলা, তারপর তোমরা আসলা দেখা করতে। We wait for that moment. পারতেছি আমরা? হ্যাঁ, অনেকেই তাসিন, জুয়াইরিয়া, ফারহান, জেরিন, তাহমিদ অনেকেই কমেন্ট করছি। কি হবে? দ্য টপিক শুরুতে আসবে, তাই না? তারপর কি বসবে? এটার সাথে কি হবে? ইজ হবে। এই যে কন্টিনিউয়াসলি বিইং যুক্ত হয়, ইজ বিইং, বাকিটা আমরা জানি। দ্য টপিক ইজ বিইং আন্ডারস্টুড বাই দ্য স্টুডেন্ট। কোনো চেঞ্জ নাই। খালি একটাই চেঞ্জ প্রেজেন্ট ইনডেফিনিট এর সাথে কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসে কি হয়? ভার্বে একটা আইএনজি থাকে না? আমরা জানি যে বি ভার্ব একটা যুক্ত করা লাগে, রাইট? সো একটা বি ভার্ব সাথে আইএনজি বসাই দিলাম। হয়ে গেল বিইং। এই যে সেটাই আমরা এক্সট্রা অ্যাড করলাম। যে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে, বি ভার্বের সাথে আইএনজি লাগাই দিছি। খেল খতম। বাকিগুলো আমরা পারি, রাইট? The book is the books, sorry, books are being painted by the kids. তারপর a feast is being cooked by the chef. Lastly, a series is being watched by us. এ তো পারছি আমরা নাকি? আশা করি পারছি। সো ফর্মুলাটা মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। কেন? কারণ হচ্ছে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দেখছি সেখানে নরমাল ভার্ব ছিল। তাই না? একদম নরমাল ভার্ব। কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে। তাহলে আইএনজিটা আমাদের থাকতে হবে তো। সেটাই আমরা করলাম। বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছি, শেষ। তাহলে তো কন্টিনিউয়াস হয়ে গেল। পানির মতো ইজি। নাইব বলছে ইংলিশ সেকেন্ড পেপার ভালো হয়েছে, মাশাআল্লাহ। শাবাশ। লিখনের উত্তরটা একটু ভুল হয়েছে, আশা করি বুঝতে পারছো ভুলটা কোথায়, তাই না? হ্যাঁ, একটু ভুল হবে, কোনো সমস্যা নাই। ফাতেমা বলছে অনেক ইজি এই জিনিসগুলা। যেহেতু অনেক ইজি, সবাই একটু পোলের উত্তর দেই। আমরা পারবো। দেখি পারি কিনা। না পারার কোনো কারণ নাই। খুব বেশি সময় আসলে দেওয়ার দরকার নেই এগুলাতে। আমি জানি তোমরা মন খারাপ করো যে ভাইয়া আমার তো প্রশ্ন পড়তেই সময় লেগে যায়। বাট হোয়াট ক্যান আই ডু? আমাদের তো অনেক কিছু পড়া বাকি। দ্য টিম রাইটস দ্য পেপার। কি হবে? এটা কন্টিনিউয়াসে বিইং যুক্ত। এটা তো নরমাল ইনডেফিনিট টেন্স, তাহলে এটা হবে না। এটাও হবে না। তাহলে এটা। অবশ্যই দ্য পেপার শুরুতে আসবে। ইজ রিটেন বাই দ্য টিম। পানির মতো ইজি। কয়জন পারছি? সবাই পারছি, আশা করি। ৪২ জন পারছি মাত্র। এটা তো খুব দুঃখের ব্যাপার হইলো, আরো বেশি পারা উচিত ছিল। আচ্ছা, ১০ জনের নাম পড়ি। খাদিজা, মরিয়ম, তারপর মুকুর, তারপর জিজি, ইয়াসিন, আরিয়ান, তারপর মাইশা, জেরিন, তাসমিয়া, লাস্টে আফনান। গাইস আর একটু ফাস্ট হইতে হবে, হ্যাঁ? আর একটা ব্যাপার মাথায় রাখবা যে আল্লাহ ভাই আমি সঠিক উত্তর দিচ্ছি, আমার নামটা কেন আসে নাই? তোমার নাম আসার কোনো দরকার নাই। ঠিক আছে? তোমার যেটা দরকার যে সঠিক উত্তরটা তুমি আনসার করতে পারছো কিনা। এখানে পুরো রকেটের গতিতে সবাই উত্তর দিয়ে দেয়। হয়তো তোমার নাম আসলোই না, কোনো সমস্যা নাই। কারণ পরীক্ষায় তোমার রকেটের গতিতে লিখতে হবে না, তুমি পর্যাপ্ত সময় পাবা। সো পোলে নাম আসলে খুবই ভালো, ভাল লাগে নিজের কাছে। না আসলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? গুড। তাহলে প্রেজেন্ট টেন্সটা আমরা মনে হচ্ছে পারবো। বুঝে গেলাম কিন্তু, তাই না? সিম্পল। পাস্ট টেন্সে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। প্রেজেন্ট টেন্সে ছিল ইজ, পাস্ট টেন্সে হবে ওয়াজ। প্রেজেন্ট টেন্সে ছিল ধরো যে ইজ অথবা এম, দুইটার ক্ষেত্রে ওয়াজ। আর হইলে কি হবে? ওয়ার। হ্যাভ কিংবা হ্যাজ, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে সেটা হ্যাড। আর কোনো চেঞ্জ নাই গাইস। বাকি সব যা ছিল তা। তাহলে এগুলো একদম পানির মতো হয়েছে, রাইট? আমরা পারি। লাস্টেরটা করো তো। আই পেইন্টেড দ্য ওয়াল। এটা কি হবে? দেখে পারে কিনা। পারছি? পারফেক্ট নাই কেন? দেখবো আমরা, কোনো সমস্যা নাই। সবগুলাই দেখবো। এক্স্যাক্টলি, দ্য ওয়াল ওয়াজ পেইন্টেড বাই মি। শেষ। ইজি, তাই না? এই তো পারি আমরা। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? কোনো চেঞ্জ নাই।
ইজ এর জায়গায় ওয়াজ হয়ে যাবে, তাই না? ৩ নাম্বারটা করি তো। দ্য মেকানিক ওয়াজ রিপেয়ারিং দ্য কার। পারবো আমরা? সবাই কমেন্ট করছি? দ্য কার, হ্যাঁ, জুয়াইরিয়া করলো সবার আগে। জেরিন এতক্ষণে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। যখন আসছো এখন থেকে একটু মন দাও, হ্যাঁ? আগে একটু পড়া হয়ে গেছিল, না বুঝলে সমস্যা নাই। বাট হ্যাঁ, আমরা পারলাম। দ্য কার ওয়াজ বিং রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। We were watching the concert. The concert was being watched by us. তাহলে কি মনে হচ্ছে ভয়েস চেঞ্জ একদম বেশি ইজি, তাই না? পানির মতো ইজি। অ্যাকচুয়ালি হ্যাঁ, দ্যাটস ট্রু। খুবই ইজি ইজি জিনিস, কঠিন কিচ্ছু নাই। কিন্তু তারপরেও তোমরা কেউ কেউ কিন্তু ভুল করতেছো, এন্ড ভুল করবা, ইটস ওকে। বাট এই যে উত্তরটা দেখতে হবে, ঠিক আছে? আর যারা নতুন জয়েন করলাম বা হয়তো এখনো বুঝো নাই, আবারও ফর্মুলাটা আবারও বলি। অবজেক্ট শুরুতে আসবে, সাবজেক্ট শেষে চলে যাবে। কেমন? মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে উল্টাই দিলাম আর কি, জানলাম। সাবজেক্টের আগে একটা বাই যুক্ত করে দিবা। আর কি করবা? আর হচ্ছে ভার্বের প্যাস্ট পার্টিসিপল করে দিবা। আর কি করবা? একটা বি ভার্ব বসায় দিবা। শেষ। এই ফর্মুলাটাই আমরা সবখানে বসাচ্ছি। দেখো, যারা পরে আসছো, আহ, ধরো দ্য মেকানিক ওয়াজ রিপেয়ারিং দ্য কার। সাবজেক্ট কে? মেকানিক, শেষে চলে গেছে। অবজেক্ট কি? দ্য কার, শুরুতে চলে আসছে। তারপর বলছে ওর সাথে একটা বাই যুক্ত হবে, বাই যুক্ত করছি। বলছি ভার্বের ভি3 বসবে, রিপেয়ারিং রিপেয়ার করে দিছে। বলছি একটা বি ভার্ব যুক্ত হবে, পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ। আর বিইং কেন আসলো? যেহেতু কন্টিনিউয়াস টেন্স ছিল, একটা আইএনজি ছিল, সো আমরা বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছি, হয়ে গেছে বিইং। পারা গেছে তো? জেরিন বলছে ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন? অফকোর্স ইউ ক্যান। এবং কথা হলো যে তুমি অনুমতি চাইবা না, তুমি প্রশ্ন করে ফেলবা, ঠিক আছে? অনুমতি চাইলে ওর সময় নষ্ট। তাইলে একজন বলছিল সুন্দর একটা কথা, যে পারফেক্ট টেন্সটা কই? পারফেক্ট টেন্সটা আমরা এই যে পাস্ট টেন্স এখানে শিখে ফেলতে পারবো। দেখো, দ্য শেফ হ্যাড প্রিপেয়ার্ড দ্য ডিনার। ওকে, আরেকটা বাক্য, দ্য শেফ প্রিপেয়ার্ড দ্য ডিনার। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাই না? সো এটাকে আমরা প্যাসিভ করলে কি হবে? দ্য ডিনার ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। আমরা জানি, তাই না? তো তাহলে এইটারে কি করা যায়? সেম থিং, দ্য ডিনার, বি ভার্বটা উজ্জ্বল রাখলাম এখন, প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। এখন একটা ব্যাপার আছে ভাই, এইটা তো পাস্ট ইনডেফিনিট, এটা তো পাস্ট পারফেক্ট। আমি যদি এখানে ওয়াজ বসাই তাহলে তো হবে না, কারণ ওয়াজটা হলো পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বসবে। তাইলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের পারফেক্ট টেন্সই দিতে হবে, হ্যাড দিতে হবে। ভাই তাহলে তো এটা অ্যাক্টিভ টেন্স হয়ে গেল, হ্যাড প্রিপেয়ার্ড, এখানেও হ্যাড প্রিপেয়ার্ড। তাহলে একটা কিছু যুক্ত করতে হবে, তাই না? আচ্ছা, আমরা কন্টিনিউয়াসে কি দেখছিলাম? কন্টিনিউয়াসে দেখছিলাম এই যে ভার্বের পরে আইএনজি আছে, এই জন্য আমরা বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিচ্ছি। সেটা কোথায় বসছে? এই যে বি ভার্বের পরে বিইং হিসেবে বসছে। তাইলে আমরা এই পারফেক্ট টেন্সে একটা কিছু যুক্ত করতে হবে। কি যুক্ত করতে পারি? একটু দেখো তো। টেক, টুক, ভি3 কি? টেকেন। ঠিক আছে। তারপর ব্রেক, ব্রোক। পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট কি? ব্রোকেন। সবখানে ইএন যুক্ত হয় শেষে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, বি এর সাথে ইএনটা যুক্ত করে দেই, হয়ে গেল বিন। দ্য ডিনার হ্যাড বিন প্রিপেয়ার্ড বাই দ্য শেফ।
তাহলে এখন থেকে আশা করি মনে থাকবে জিনিসটা যে আমরা যখন পারফেক্ট টেন্সে থাকবো তখন শুধু একটা বিং যুক্ত করে দিব। শেষ। আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? The assignments had been completed by the students. The truck had been fixed by the mechanic. I had written a report. A report had been written by me. পারবো না আমরা? একদম ইজি কিন্তু। কি মনে হচ্ছে? পানির মতো ইজি জিনিসগুলো নাকি? আশা করি। আশা করি বুঝতে পারছি আমরা। জোস। ওকে। আর জেরিন শোনো, যখন যে ক্লাস তখন ওইটা নিয়ে প্রশ্ন করি। কারণ এটা তো আমাদের ভালো করে শিখতে হবে। ইংরেজি অনেক টপিক আছে। সেগুলো আমরা অনেক গল্প করতে পারি। কিন্তু নাও ইজ নট দ্য টাইম। কারণ এই যে আরশিমনি বলছে সে কিন্তু বুঝে নাই। এখন ২ একজন থাকবে যে বুঝে নাই। সো এই ক্ষেত্রে বলব যে আমি যদি সময় পাই আবার বুঝাবো। কিন্তু আমার মনে হচ্ছে না শুরুটা মিলবে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে শুনতে থাকো। আরো এক্সারসাইজ করতে, করতে বুঝবা। ঠিক আছে? মানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা পারব। দেখি তো এটা পারি কিনা? আগেরবার কিন্তু পোল কোয়েশ্চেন এ আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। এবার দেখা যাক পারি কিনা। খুব ইজি একটা প্রশ্ন। পারছি আমরা? খুব বেশি সময় কিন্তু দিব না। একদম বেসিক past indefinite ছিল। The biryani was cooked by the chef. কই আছে? ৪ নম্বরে আছে। কয়জন পারলাম? ২৬ জন? এত খারাপ অবস্থা কেন? হায়, হায়, হায়! তাহলে কি আমরা এখনো শিখিই নাই নাকি? আচ্ছা, অনুরাধা, তারপর নুসাইবা, ফারহান, লিখন, খাদিজা, তৌফিকা, মারিয়া, নব আর হচ্ছে ডক্টর মুশতাক। সে অলরেডি ডক্টর। বাবা, বাবা! আর জান্নাতুল খন্দকার রিপা। কিন্তু গাইস এত কম কেন উত্তর করছি আমরা সঠিক? মানে এটা তো খুব বেসিক একটা প্রশ্ন ছিল। আমরা কি মানে এখনো বুঝি নাই কিছু এজন্য? ইলিয়াস বলছে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শেখার চেষ্টা করব, সমস্যা নাই। আচ্ছা আরেকটা পোল করি, দেখি আসলে কেমন অবস্থা আমাদের। আমরা কেন এটা ভুল করলাম? এটা তো লজ্জার একটা বিষয় হয়ে গেল। আমাদের পারা উচিত ছিল এটা। আচ্ছা, the students completed the homework. অবজেক্ট কোনটা? হোমওয়ার্ক। আবারও যারা বুঝি না তাদের জন্য ফর্মুলা লিখে দিচ্ছি। অবজেক্ট শুরুতে আসবে, সাবজেক্ট শেষে চলে যাবে, সাবজেক্টের আগে একটা বাই যুক্ত হবে, ভি3 বসবে ভার্বে, একটা বি ভার্ব বসবে। গাইস এটা মনে রাখতে হবে। এটা বসায় দাও, হয়ে যাবে। অবজেক্ট শুরুতে আসবে না, দি হোমওয়ার্ক শুরুতে আসলো, তাহলে এটা কাটা। সাবজেক্ট শেষে চলে যাবে, ঠিক আছে আছে। সাবজেক্টের সাথে বাই যুক্ত হবে, ঠিক আছে আছে। ভার্বের ভি3 বসবে, কমপ্লিটেড, কমপ্লিটেড, ঠিক আছে আছে। একমাত্র চেঞ্জ হলো বি ভার্বটা নিয়ে, রাইট? পাস্ট টেন্সে আছে বি ভার্ব হইতে পারে ওয়াজ কিংবা ওয়্যার। যেহেতু হোমওয়ার্ক সিঙ্গুলার একটা নাউন, তাহলে ওয়াজ হবে, ইজ হবে না, তাই না? ওয়াজের সাথে বিইং লাগাইছে কেন? এটা তো কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? ১ নাম্বার। দেখি কয়জন পারছি। এবার তো সবারই পারা উচিত নাকি? একদম করে দেখাই দিছি। তাও ৬১ জন, তাও তো অনেক কম গাইস। আচ্ছা রাহিমা, নুসাইবা নাফিসা, জিজি, ইয়াসিন, অনুরাধা, জেরিন, মালিহা রশিদ মাইশা, জান্নাতুল খন্দকার রিপা, আর বাকি ২ জনের নাম দেখি। আর হলো যে নব এন্ড মুকুর চাকমা। ফ্যান্টাস্টিক জব গাইস। বাট যারা পারছে না কেন পারছে না বলো? একটু পারতে হবে, তাই না? একটু পারতে হবে। আর না পারলে কোনো ক্ষতি নাই। কারণ এখানে সবগুলা লিখে দেয়া আছে। তুমি এখন আমার কথা শুনলা, ভাষা, ভাষা বুঝছো, পরে একটু কষ্ট করে নিজে একটু দেখতে হবে। স্যাররা বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি তুমি ক্লাসের শুরু থেকে ছিলা নাকি একটু দেরিতে জয়েন করে আসছো? দেরিতে জয়েন করলে স্বাভাবিক, হয়তো একটু বুঝতে পারছো না, কিন্তু পারা উচিত। কেমন?
যারা পারো নাই তারা কি করতে হবে? আজকে না হোক কালকে বা যেকোনো একটা দিন আবার এটা পিডিএফটা একটু দেখতে হবে। খাদিজা বলছে ভালোভাবে দেখা যায় না। না, এখানে কিন্তু ভিডিও রেজোলিউশন একদম ঠিকঠাক আছে। সো সবাই ঠিকঠাকই দেখতে পাচ্ছে। তোমার যদি দেখা না যায় সেক্ষেত্রে একটু দেখো যে ভিডিও রেজোলিউশন ঠিকঠাক কিনা। সারোয়ার শুরু থেকে আছে কিন্তু মন নাই। এটাই আমি বলছিলাম বারবার যে তোমার যদি মন না থাকে তাহলে কষ্ট হয়ে যাবে। কেমন? কষ্ট হয়ে যাবে এটা শিখা। সো আমরা ওই যে একটা স্ক্রিনশট নিতে বলেছিলাম সেখানে আবার চলে যাচ্ছি। এই একটা স্লাইড দেখে আমরা ভয়েস চেঞ্জ কিন্তু পুরোটা শিখে ফেললাম আজকে। সেটা ভালো করে শিখতে হবে। সেটা আমরা কি শিখলাম? যারা পুরোটা বুঝছো তাদের বিরক্ত লাগবে যে আবার কেন এটা বুঝাচ্ছে? কিন্তু অনেকে তো বুঝো নাই, সো একটু বুঝাতে হবে। ১ টা মিনিট সময় নেই। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ টেন্স, অ্যাক্টিভ ভয়েস। I study English আমি ইংরেজি পড়াশোনা করি। তাই না? সো আমরা শিখলাম যে অ্যাক্টিভকে প্যাসিভ বানাতে হলে আমরা কি চেঞ্জ করব? এই যে ফর্মুলাটা লিখে রাখা। এটা আমরা খুব ভালো করে শিখব। অবজেক্টের শুরুতে চলে আসবে। তাই না? শুরুতে চলে আসলো। এই যে ইংলিশ শুরুতে বসালাম। সাবজেক্টটা শেষে চলে যাবে। এই যে ফর্মুলায় সাবজেক্টের শেষে চলে গেল মি। মি কেন হলো? এখানে কিন্তু সুন্দর করে লিখে দেয়া আছে। সাবজেক্ট যখন শেষে চলে যায় অবজেক্টিভ আকারে I থেকে মি হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, দে থেকে দেম হয়, ইউ, ইট এগুলো পরিবর্তন হয় না। এটা এখন তোমার মুখস্থ করা লাগবে না। তুমি দেখে রাখো যে এখানে লিখা আছে। তুমি পরে একটু পড়ে নিও। তাহলে সেটাও বুঝলাম। ঠিক আছে? তারপর সাবজেক্টের আগে একটা বাই হয়। এই যে বাই বসালাম। ভার্ব যেটা ছিল সেটার past participle বা V3 হয়। হ্যাঁ, স্টাডি, স্টাডিড সেটাও বসালাম। আর একটা বি ভার্ব বসবে। সেটা কি বসবে? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, shall, will, have, has, had এগুলো হয়। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে কি আছে? am, is, are। ইংলিশে এটা সাবজেক্টের নাম। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে is বসে। সো ক্লাস আমরা কিন্তু এখন বড় হয়ে গেছি। কয়দিন পর এসএসসি পরীক্ষা দিব। রাইট? মানে কয়দিন পর বলতে কয়েক বছর পর, বাট আমরা তো বড় হয়ে গেছি। আশা করি আমরা বুঝতে পারবো জিনিসগুলা। এটুকু বুঝতে পারবো আমরা, তাই না? ইয়েস। সো আমার মনে হয় যারা শুরু থেকে মনোযোগী ছিলাম না বা হয়তো দেরিতে জয়েন করছি তারাও এখন বুঝতে পারবো। সো এবার আমরা ফিউচার টেন্সে যাব। ঠিক আছে? পারবো তো? আশা করি পারবো। আব্দুল্লাহ আজকে ভর্তি হয়েছে শিখতে। আসসালামু আলাইকুম। আশা করি এখন থেকে জার্নিটা সুন্দর হবে তোমাদের সাথে। চলো। ওয়ান্স এগেইন লিখে দেয়া আছে। কি হবে? চিন্তা করে দেখো। দ্য ক্লাসরুম। ঠিক আছে। বললাম দ্য ক্লাসরুম। তারপর ফর্মুলা বাকিটা বসাই। স্টুডেন্টস শেষে চলে গেল। বাই যুক্ত করলাম। ভার্বের আমরা V3 করলাম। বি ভার্ব কি দিব? ফিউচার যেহেতু উইল দিলাম আর ফিউচার দেখে একটা আলাদা করে বি ভার্ব বি যুক্ত করে দিলাম। শেষ। কিচ্ছু নাই আর। সবাই পারি আমরা। My mother will bake a cake. The cake will be baked by my mother. কি ইজি না জিনিসটা? মানে বলছে ফিউচারে বানান ফুটুরে। এক্স্যাক্টলি। অনেক পড়ানোর পরও যারা যখন বলে কিচ্ছু বুঝতে পারছে না, ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন মনে হয় ভাই তোমরা কি ফিউচারকে ফুটুরি বলো? নাহলে এত ইজি জিনিস কেন বুঝবা না? না বুঝলে কোনো ক্ষতি নাই। কিন্তু তুমি মন দাও নাই, তুমি অমনোযোগী ছিলা, দেরিতে জয়েন করছো, সেটা তো দুঃখজনক। তাই না? ওকে। আর একটু খেয়াল রাখবো। শুধু হচ্ছে I কিংবা we এগুলা ক্ষেত্রে shall, বাকি সবকিছুর ক্ষেত্রে will। আর বর্তমান যুগে shall আসলে ব্যবহার করা হয় না। এটা পুরোনো আমলের ইংলিশ। কিন্তু তোমাদের যে কারিকুলাম এটা মূলত ওই যে ১০০ বছর আগে ব্রিটিশরা আমাদেরকে শাসন করত, সেখান থেকেই চলে আসছে। ব্রিটিশদের কারিকুলাম। সেইজন্য shall আমরা এখনো গ্রামারে ব্যবহার করি। বাস্তবে আমরা কখনো ব্যবহার করি না, করবও না। ঠিক আছে? কিন্তু তোমরা যতদিন স্কুল কলেজে আছো shall ব্যবহার করবা। ভার্সিটি উঠলে আর করা লাগবে না। আর আগে ভার্সিটিতে উঠো। হ্যাঁ? কি হবে? কি আর হবে? will be তারপর being যুক্ত করে দিবা। কোনো চেঞ্জ নাই। এতক্ষণ যা পড়ছো ওগুলাই দেখতেছো। পানির মতো ইজি জিনিসপত্র। দেখি এটা লিখো তো সবাই। She will be preparing dinner. গাইস তাড়াতাড়ি, তাড়াতাড়ি সবাই কমেন্ট করবো। মানে এটা আমাদের পারতে হবে। এটা একটা ইজ্জতের বিষয়। তাই না? এটা পারা উচিত আমাদের।
আচ্ছা, কঠিন কিছু পড়ান না। কঠিন টপিক থাকে তো মাঝে মধ্যে। আজকে সহজটাই পড়ি। মুজাহিদ বলছে, কমেন্ট করলো। সুন্দর। আ আর কেউ? আরিয়ান করেছে, আব্দুল্লাহ, তারপর হিদায়া, ওকে, সারওয়ার, মরিয়ম, জেরিন, তুবা, তুহিন, হাজ্জাজ, সবাই পারি আমরা। পানির মতো ইজি জিনিস। এখন বলতে ভাই এত সহজ জিনিস বারবার কেন করাচ্ছে? এটা বারবারই করতে হয়। সবগুলো টেন্সই পড়তে হয়। হ্যাঁ? কারণ এগুলো একদম বেসিক। দেখি তো এটা পারি কিনা? আমরা ফুল কোয়েশ্চেনে তো একটু বাজে পারফরম্যান্স হচ্ছে আজকে। আমরা কেন জানি পারছি না। পারবো ইনশাল্লাহ। চেষ্টা করি। না পারা কিচ্ছু নাই। চলো একটু চেষ্টা করি। The gardener will have cut the weeds. আল্লাহ, পারফেক্ট টেন্স। পারবো না আমরা? না পারা কিচ্ছু নাই। কেন পারবো না? অবজেক্ট শুরুতে আসবে। হুম, ঠিক আছে। আসছে। গার্ডেনের শেষে চলে যাবে। সাথে একটা বাই যুক্ত হবে। ঠিক আছে। তাহলে আমাদের কি হইলো? কাট, এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। খালি দেখতে হবে বি ভার্বটা, রাইট? ভাই, উইল তো থাকবেই। উইল তো থাকবেই। এখানে আর কেন লিখছে তাই এটা বাদ। হ্যাভ তো থাকবেই। ঠিক আছে। তাইলে এটাও বাদ, তাই না? আর আর লিখছে আর বি লিখছে, এটাও বাদ। বাকি থাকে এ আর বি। এখন চিন্তা করো, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাও তো তাহলে অ্যাক্টিভ ভয়েস। উইল হ্যাভ কাট, উইল হ্যাভ কাট। প্যাসিভ করতে হলে কি করতে হয়? আরেকটা বি ভার্ব যুক্ত করতে হয়, রাইট? এবং পারফেক্ট টেন্স হলে কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন, টেক, টুক, টেকেন। তাহলে শেষে ইএন আছে, এটা ইএন যুক্ত করতে হয়। তাইলে সেটা প্যাসিভ হয়। উইল হ্যাভ বিন কাট বাই দ্য গার্ডনার। কি মনে হলো, পারলাম আমরা? দেখি তো। ছি 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 ছি, 28 জন পারছি আমরা। এত খারাপ অবস্থা, হায় হায় হায়, সর্বনাশ। তাহলে তো মনে হচ্ছে আমরা কিছুই শিখি নাই। আচ্ছা, তারপরে পড়ে ইয়াসিন, মরিয়ম, তারপর তাহসিন, মুকুর, তারপর জে এস কে, জে এক্স এন এন এক্স কে, তারপর সারওয়ার, জুনায়েদ, মরিয়ম, লিখন এন্ড রাহিমা। গাইজ, তোমরা একটু বলো, তোমরা কি বুঝতে পারছো নাকি পারো না? মানে এখানে পারফরমেন্স দেখে তো খুব একটা আশাবাদী হইতে পারতেছি না। বেশ বাজে অবস্থা আমাদের সবার। এত খারাপ কেন? পারা উচিত ছিল তো। নাকি ভুলে দাগায় ফেলছে বা এরকম কিছু? আচ্ছা, আব্দুল্লাহ এতক্ষণ পরে এসে বলছে আমার কালকে পরীক্ষা, আমি ক্লাস করা উচিত। আমি শুরুতেই বলছি, তোমার যদি মনে হয় যে কালকে পরীক্ষার পড়াটা জমে আছে, তাহলে এই ক্লাসটা এখন করিও না। তুমি পরীক্ষা টরীক্ষা দাও, পরে রেকর্ডিংটা দেখে নিও। এটি তো অনলাইন ক্লাসের মজা। তুমি যে কোনো টাইমে রেকর্ডিংও দেখতে পারবা, পিডিএফটাও দেখতে পারবা। এটা তোমার নিজের বুঝ অনুযায়ী। অনেকে আবার বলছে যে আমার পড়া মোটামুটি গুছানো আছে, সো আমি ক্লাসটা করলে সমস্যা নাই। এটা তোমার উপরে। ঠিক আছে? সো গাইস, তাইলে চলো। উত্তর তো ঠিক আছে, এইটাই তো সলিউশন ধরা হয়েছিল নাকি ভাই? হ্যাঁ। সো আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে পারফেক্ট টেন্স এটা করলাম। সেম থিং, বেন যুক্ত করে দিবা। বেন যুক্ত করে দিবা। এটা মনে হয় আমরা পারি। এই যে সাদমান বলছে বি দিছি তাও ভুল, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। কিন্তু এখানে তো বলা হলো সঠিকটাই দেয়া আছে। পোলে ভুল আছে। আচ্ছা, পোলে উত্তর অন্য একটা ছিল না? আচ্ছা, একটু চেক করে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার ছিল 4। ও হ্যাঁ, এখানে পোলে, শোনো, সরি, মানে পোলে আসলে ভুল উত্তরটা কাউন্ট করা হয়েছিল এই জন্য। তাহলে যারা বি দিছো তাদেরটাই সঠিক ছিল। যাই হোক। সো তাইলে আমরা তো পারফেক্ট টেন্স পারবো মনে হচ্ছে নাকি গাইস? যদি মনে হয় যে পারবো না তাহলে একটু বলো। আমার মনে হচ্ছে পারবো। দেখি তো, এইটা একটু করি। এটা কিন্তু অনেক ঝামেলা। হ্যাঁ, দেখি পারি কিনা আমরা।
আমরা এখন সত্যিকার একটা কঠিন প্রশ্ন দেখতেছি। মাই ফ্রেন্ড লেন্ট মি আ পেন। লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, তো সেটা প্যাস্ট টেন্স লেন্ট। ভাই এতক্ষণ তো এরকম উদ্ভট বাক্য দেখি নাই। সাবজেক্ট মাই ফ্রেন্ড, লেন্ট হইল ভার্ব। আমরা জানি ভার্বকে যদি কি কাকে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্টটাকে পাই। কি দিল? কলম। কাকে দিল? আমাকে। তাহলে দুইটাই হলো অবজেক্ট। এরকম তো আগে দেখি নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডাবল অবজেক্ট থাকতেই পারে। আমরা মনে রাখবো ভার্বকে আমরা কি কাকে প্রশ্ন করলে উত্তর যেটা পাই সেটা অবজেক্ট। তাইলে যে কোনো একটা অবজেক্টকে আমরা শুরুতে আনতে পারি। একটা আনলাম আমরা, এ পেনকে শুরুতে আনলাম। এ পেন সিঙ্গুলার, পাস্ট টেন্সে তাহলে ওয়াজ হবে লেন্ট টু মি বাই মাই ফ্রেন্ড। হ্যাঁ, ঠিক আছে। অথবা আই শুরুতে আনলাম, আয়ের সাথে ওয়াজ হবে লেন্ট আ পেন বাই মাই ফ্রেন্ড। সেটাও ঠিক আছে। তাহলে তো দুইটাই ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? এটা হবে না। তাহলে ৩ নাম্বারটাই তো মনে হচ্ছে, তাই না? যে দুইটাই কারেক্ট। এটা বেশ কঠিন ছিল। দেখি কয়জন পারলাম। এটা মাথা খাটানোর মতো ছিল। আচ্ছা, এটা তো খুব খারাপ অবস্থা আমাদের, না? অনেকে মনে একটা দেখে দাগায় ফেলছি। এটা হইতে পারে নাকি? আচ্ছা, ১২ জন সবারই নাম পড়ি। রাহাত, মুন্নি, আব্দুল রাজ্জাক, তারপর আফিফা, রাহিমা, নিয়ামু, রিজওয়ানা, জেনেলিয়া, তারপর হচ্ছে অনন্যা, নিঝুম, সুদীপন, অ্যান্ড আফরিন। আচ্ছা গাইস, শোনো, কমেন্ট দেখি আমরা যে আমরা কি করছিলাম। একটা দেখে দাগায় ফেলছিলাম এরকম। হ্যাঁ, অনেক সময় আমরা এই কাজটা করি, কারণ পোলে অনেক তাড়াতাড়ি দাগাতে হয়, তাই না? So আমরা হুট করে একটা দিয়ে ফেলি। সো আসলে কিচ্ছু করার নাই, পোলে এত ফাস্ট ভাবে উত্তর দেয় যে সময়ও থাকে না যে পুরোটা পড়বো ভালো মতো। তবে এই জন্যই আমরা প্রশ্নটা দিলাম যে একটু দেখতে হবে আমাদের কিন্তু পরীক্ষায় বেস্ট পসিবল আনসার কোনটা। এটাও সঠিক, এটাও সঠিক। এইখানে আরো বেটার আনসার যে দুইটাই সঠিক, তাই না? সো বাচ্চাদের একটু চমকে দিতে হয় এইভাবে যে আমি পারি কিন্তু পারি না, কারণ আমি খেয়াল করি না। এই ভুলটা যেন আমরা বুঝি। ওকে, ফাইন। এই যে ডাবল অবজেক্টের জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। ব্যক্তি, তাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কাকে প্রশ্ন করলে যেটা উত্তর পাই ডাইরেক্ট অবজেক্ট। আর বস্তু সেটা ইনডিরেক্ট অবজেক্ট, কি প্রশ্ন করলে সেটা হচ্ছে ইনডিরেক্ট। যেমন দেখো, মাই আঙ্কল সেন্ট মি আ গিফট। হেদায়েত বলছে এই পোলটা বুঝলাম না। এই পোলটার মানে হলো এই উত্তরও কারেক্ট, এই উত্তরও কারেক্ট। তাহলে তুমি কোনটা দাগাবা? ৩ নম্বরে বলা আছে ভাই এই দুইটাই কারেক্ট। এটা বেস্ট অপশন হলো না? এই জন্য এটা হচ্ছে সঠিক উত্তর এখানে। এরকম প্রশ্ন থাকতে পারে তোমার পরীক্ষায় যে দুইটা উত্তরই কারেক্ট। সো চলো এটা যদি আমরা একটু করি। মাই আঙ্কল সেন্ট মি আ গিফট। আমরা কি করতে পারি? ডাইরেক্ট অবজেক্ট কোনটা? কাকে দিল? একটা ব্যক্তি, মি। তাহলে বলতে পারি আই ওয়াজ গিভেন আ গিফট, না আই ওয়াজ সেন্ট আ গিফট বাই মাই আঙ্কল। আবার ইনডিরেক্ট অবজেক্ট বস্তু কি, সেটাও হইতে পারে আ গিফট ওয়াজ সেন্ট টু মি বাই মাই আঙ্কল। পারবো আমরা জিনিসটা? না পারা কিচ্ছু নাই, ইজি জিনিস, ইজি জিনিস, আমরা পারবো ইনশাল্লাহ। কি মনে হচ্ছে গাইস? বুঝেছি তাই না? তাইলে আমরা আরেকটা করি, হ্যাঁ? দেখি আমরা পারি কিনা। আই গিভ সাবমান এ গিফট। সাবমান চলে যাচ্ছে, আমরা সবাই মিলে গিফট দিলাম আজকে। এইটার একটু প্যাসিভ করো তো, প্যাসিভ করো একটু। আমরা পারবো ইনশাল্লাহ, না পারা কিচ্ছু নাই। সাইবা, ইসমাম, বুশরা, সাদিয়া বলছে যে ইনশাল্লাহ পারবো, আরিয়ানো বলছে পারবো। আমরা অবশ্যই পারবো, আমরা সবাই ট্যালেন্টেড। ইলিয়াস বলছে বুঝি নাই। ইলিয়াস, সেক্ষেত্রে আসলে আমার কিছু করার নাই, কারণ আমি বেশ কয়েকবার বুঝিয়ে আসছি। সো তুমি একটু কষ্ট করে ক্লাসটা যদি পারো একটু শুরু থেকে দেখে নিও। ক্লাসও দেখতে হবে না, পিডিএফটা দেখলেই হবে। কেমন? কারণ হয়তো তুমি আজকে ফার্স্ট টাইম দেখছো, একটু কনফিউশন থাকতেই পারে। আচ্ছা, আরিয়ান করছে, বাট একটু ভুল হচ্ছে, একটু একটু ভুল হচ্ছে অনেকেরই। এইটার সাথে মিলিয়ে দেখো।
এ গিফট যদি শুরুতে আনো, আ গিফট ওয়াজ গিভেন টু সাদমান বাই মি, এইভাবে হবে উত্তরটা। কি হবে? আ গিফট ওয়াজ গিভেন টু, কাকে দিল? সাদমানকে দিল। সাদমান বাই মি, এভাবে করতে পারো। অথবা সাদমান ওয়াজ গিভেন আ গিফট বাই মি। এখানে অনেকে একটা ভুল করছি, আমরা এই টুটা দেই নাই। এইটার জন্য আমি তোমাদেরকে এক্সারসাইজটা করালাম যে দেখো ভুলটা কোথায় করো তোমরা। যদি তুমি ইনডিরেক্ট অবজেক্টটাকে আগে আনো, তাহলে কি করবে? একটা টু দিতে হবে, যে কাকে দিল এটা তার দিকে দিল। কেমন? ডাইরেক্ট অবজেক্টকে শুরুতে আনলে কিন্তু আর কাকে দিল প্রশ্ন থাকে না, ওকে দিছে, তাহলে টু দেয়া লাগবে না। কিন্তু ইনডিরেক্টের শুরুতে আনলে প্রশ্ন থেকে কাকে দিল, তখন আমরা এভাবে লিখতে হবে টু মি। একটু খেয়াল রাখবো, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ সরি, ইজ হবে। এই তো সবাই ভুল ধরে ফেলছে, ট্যালেন্টেড পোলাপাইন। জোস, গুড। তাহলে চলো আমরা আরেকটা পোল করি, দেখি পারি কিনা। এটাও একটু ইউনিক, জানি না আমরা পারবো কিনা। দেখি গাইস, পারবো আশা করি। না পারলেও ক্ষতি নাই, কারণ এই নিয়মটা আমরা পড়ি নাই, আর এই নিয়মটা পড়ার খুব একটা দরকারও নাই। তারপর আমরা একটু দেখে রাখলাম আর কি। এটা এমন না যে আমাদের এই এই বয়সে খুব একটা লাগবে। এটা অবশ্য টাইম দিয়েও খুব একটা লাভ নাই, যেটা পারবো না পারবো না। আমরা এতক্ষণ কিন্তু নর্মাল বাক্য দেখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স টাইপের, ঠিক আছে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভাই এটা আবার কি জিনিস? আদেশ নিষেধ উপদেশ, সেগুলা সেগুলো সাধারণত লেট দিয়ে হয় সব সময়, ঠিক আছে? সো সুইচ অফ দ্য ফ্যানস, ফ্যানগুলা বন্ধ করে দাও। এটা হবে লেট দ্য ফ্যানস বি সুইচড অফ। সি, 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে তো অনেকে পারছি, খারাপ পারি নাই, তাই না? যে রিফা, মুহিব, মারিয়াম, লিখন, মুন্নি, আরিয়ান, তুবা, বুশরা, তারপর ডক্টর মুশতাক, আর হচ্ছে জান্নাতুল খন্দকার রিপা। গুড। সো এই যে চলো আমরা একটু দেখি যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আসি আমরা কি করব। এটাই করে দিব, লেট শুরুতে আনবো, ঠিক আছে? বাকিটা যা আছে, ইম্পারেটিভে তো কোনো সাবজেক্ট অবজেক্ট নাই, খেয়াল করছো? সাবজেক্ট অবজেক্ট আলাদা, মানে সাবজেক্টের কথা বলা নাই। সো সাবজেক্টকে শেষে পাঠাবো, শেষে পাঠানোর সুযোগ নাই, তাই না? আমরা অবজেক্টটাকে শুরুতে আনছি, বি ভার্ব বসাইছি, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইছি, শেষ। আমরা তো এই ফর্মুলাই শিখছি এতক্ষণ, যে অবজেক্ট শুরুতে আসে, তারপর বি ভার্ব বসে, তারপর ভি3 বসে, তারপর কি বসে? বাই বসে আর সাবজেক্ট বসে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে। নর্মালি আমরা বলতাম তুমি মন দিয়ে পড়াশোনা করো, ইম্পারেটিভ বলো পড়াশোনা কর, তখন কিন্তু তুমি কথাটা আমরা বলি না, তাই না? সেই জন্য এই বাহির সাবজেক্ট এই পার্টটা আমরা রাখবো না ইম্পারেটিভে, কারণ সাবজেক্টই তো নাই। তাহলে আমরা কি করব? শুরুতে লেট আনবো, তারপর অবজেক্ট বসাইলাম, বি ভার্ব বসাইলাম, ভি3 বসাইলাম, শেষ। সার্ভার বলছে লেট দ্য রিপোর্ট বি ফিনিশড, এই তো পারছি আমরা। ক্লিন ইউর রুম, কি হবে? লেট বসাবো, রাইট? অবজেক্ট হচ্ছে ইউর রুম, অবজেক্ট, এই যে অবজেক্ট বসাইলাম, তারপর বি ভার্ব, বি বসাইলাম, তারপর ভি3 বসাইলাম, উত্তরটা আমরা পেয়ে গেলাম। পারবো মনে হচ্ছে নাকি? ইজি জিনিস একদম সবকিছু, একদম ইজি জিনিস সবকিছু। আচ্ছা এটা তো অনেক ইজি ছিল, এখানে কোনো সাবজেক্ট ছিল না, তাই না? যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে? একটু প্যাচাই, এই যে হার নিয়ে আসলাম, ভাই কোনো ঝামেলা নাই। আমরা কি জানি? অবজেক্ট, বি ভার্ব, ভি3, বাই, সাবজেক্ট, তাই না? আমরা জানি এটা। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে লেট আনতে হয়, দিব লেট। এই যে অবজেক্টটা, এ সং, এই যে অবজেক্টটা আমরা বসালাম, বি ভার্ব বসাবো, বি,
ভার্বে past participle sing sang sung by সাবজেক্ট কি her her let a song be sung by her ইজি জিনিস একটু নতুন নতুন লাগলো কিন্তু কঠিন আসলে কিচ্ছু নাই ইজি জিনিস এটাকে আমরা পারবো দেখো তো একটু চেষ্টা করি রাহিমা বলছে আমি বাম হাতে লিখি না বাম হাতের ছবি আঁকি আমি ছোটবেলা থেকে কার্টুন আঁকি এবং আমি ম্যাগাজিনেও আঁকতাম কিশোর কণ্ঠ একটা পত্রিকা ছিল সেখানেও আঁকতাম সো এখন তো আঁকা আমি শুধু হচ্ছে খুবই ক্লোজ কেউ হলে তখন আমি জন্মদিনে ক্যারিকেচার আঁকি আর হচ্ছে যে বইমেলাতে যদি কেউ বই অটোগ্রাফ নেয় তখন আমি চেষ্টা করি যে তার ক্যারিকেচার আঁকতে এছাড়া ছবি আঁকা হয় না ঠিক আছে আবার বলছে ক্লাস কি আর হবে না কোয়ার্টার তো আমার মনে হচ্ছে শেষ এবং খুব সম্ভবত এই কোয়ার্টারে তোমাদের সাথে এটাই শেষ ক্লাস রাইট আচ্ছা আমি চেষ্টা করছি লেটার লেটার বি রিটেন বাই হিম হ্যাঁ কি হবে লেট তো থাকবে অবজেক্ট কোনটা এই যে অবজেক্ট কোনটা এ লেটার বসাইলাম তারপর একটা বি বসবে বসাইলাম ভার্বে past participle রাইট রোট রিটেন হ্যাঁ বসাইলাম বাই বসাইলাম সাবজেক্ট বসাইলাম লেটার লেটার বি রিটেন বাই হিম ভাই একদম ইজি জিনিস একদম ইজি জিনিস সো তারপরে কেউ কেউ থাকবা যে ভালো মতো বুঝি নাই সো যারা বুঝছো বা বুঝো নাই দুজনের জন্যই বলবো যে গাইস এই যে এক্সামটা কিন্তু আমরা একটু দিব কেমন এটা আসলে টাইম তো এত বাজে একটা টাইম দিচ্ছে যে আজকেই দিচ্ছে আজকে এই টাইমটা শেষ হয়ে যাবে সো একটু কষ্ট করে দিও পরীক্ষাটা বেশিক্ষণ টাইম লাগবে না খুবই কম সময় লাগবে এটা না দিলে কিন্তু লস পারো কিংবা না পারো পরীক্ষাটা দাও পরীক্ষা দিলে কি হবে একটু প্র্যাকটিস হবে না পারলে একটু বুকের ভিতরে জিদ আসবে যে কেন পারলাম না আমি তখন আমরা ভালো করব সো তোমাদের লাস্টে একটা কথা বলতে চাই সেটা হলো যে তোমরা দেখবা কমেন্টে পিন করে রাখা আছে ওই যে তাশফিকা সামি যারা এখনো ফিডব্যাক ফর্ম পূরণ করনি এটা কি জিনিস পুরো কোয়ার্টারটা তোমার কেমন লাগলো সব টিচারই কিন্তু সাধ্যমতো চেষ্টা করে তোমাদেরকে ভালো করে বুঝাতে তারপরে থাকবে যে আমার হয়তো এনাম ভাইয়ের ক্লাসটা বেশি মজা লাগে বা আমার হয়তো অর্পিয়াপুর ক্লাসটা বেশি মজা লাগে হতেই পারে এবং তুমি শুধু এখানে গিয়ে ভোট দিতে পারবা কার ক্লাসটা বেশি ভালো লাগলো কে ভালো বুঝিয়েছেন কে ভালো উত্তরগুলো দিয়েছেন অনেক কিছু আছে তুমি দিবা এবং তার মানে এই না যে তুমি শুধু একজনকেই দিবা তুমি চাইলে একাধিক মেন্টরকেও দিতে পারো তোমার যদি চারজনকে ভালো লাগে চারজনকেই তুমি দিবা ঠিক আছে সো এটা একটু তোমরা কইরো ফর্মটা ফিল আপ কইরো তাহলে আমাদের কাছে একটু বুঝতে সুবিধা হয় যে আচ্ছা ঠিক আছে এনাম ভাই এটাতে অনেক ভালো পেলেন তাহলে আমিও চেষ্টা করবো উনি কিভাবে এটাতে ভালো করলেন আমিও যেন সেটা হইতে পারি তাই না সেটা আমাদেরও একটা সাহায্য করে যে এটা বুঝা যে কেমন হচ্ছে ক্লাসগুলো তোমরা কতখানি বুঝতে পারছো সো সবাই ফর্মটা ফিল আপ করো একাধিক মেন্টরকে দাও কোনো সমস্যা নাই সেটাই বরং ভালো যাদেরকে ভালো লাগে সবাইকে দাও আর গাইস খুব সম্ভবত কোয়ার্টারের শেষ ক্লাস এটা রাইট সো ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম কারণ হলো আমরা ইংলিশের কথা যদি বলি সিলেবাসটা এমন ভাবে ভাগ ভাগ করি যে পুরা কোয়ার্টার এই যে 4টা কোয়ার্টার বছরে পুরোটা মিলাইলে তোমার সিলেবাসটা কভার হচ্ছে সো একটা কোয়ার্টার করলাম 4 ভাগের 1 ভাগ শিখলাম বাকিটা কিন্তু না করলে শিখবো না সো তোমরা অনেকে একটা দুষ্টামি করো যে কোয়ার্টারের শুরুতে খুব অ্যাক্টিভ থাকো 1000 2000 ছাত্র শেষে এসে দেখা যায় তোমরা হারায় যাও এটা করলে কিন্তু পড়াশোনা হবে না সো তুমি যদি এটা নিশ্চিত করো যে আমি কোয়ার্টারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আমি ফাঁকিবাজি করব না আমি এই ক্লাসগুলো করব বা করা না হলে পরে রেকর্ডটা দেখে নিব তাইলে অবশ্যই বলবো কোয়ার্টারে ভর্তি আর যদি ফাঁকিবাজ হও ভাই আমি আসলে পড়ি না পরীক্ষার আগে কান্নাকাটি করে যে ভাই আমি তো কিছু পারি না আমার কি হবে তাহলে আসলে মানে বাবা মার টাকাটা নষ্ট করে লাভ নাই সো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট যে কোয়ার্টার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তাহলে নেক্সট কোয়ার্টারটা অবশ্যই ভর্তি হবা এবং আমরা খুব চাইবো যে এই জার্নিটা কন্টিনিউ করতে এগুলো হয়তো ইজি ইজি ক্লাস করলাম আরো কঠিন ক্লাস থাকবে সামনে আরো অনেক রকম ক্লাস থাকবে আমরা সবগুলোতে থাকবো একসাথে সো গাইস ইনশাল্লাহ তোমাদের জন্য বেশি বেশি দোয়া সবার সাথে দেখা হবে কিনা নেক্সট কোয়ার্টারে জানি না বাট চাইবো যেন দেখা হয় চাইবো যেন তোমাদের ইংরেজি জার্নিটা সহজ হয় এই যে এসএসসি পরীক্ষায় যখন দেখি যে আমরা পড়াচ্ছি তোমরা পরীক্ষায় ভালো করছো খুবই ভালো লাগে দেখতে সো বিশেষ করে যাদের ইংলিশের দুর্বলতা দেখতে চাই নেক্সট কোয়ার্টারে সো সবার জন্য বেশি বেশি দোয়া সবাই অনেক ভালো থাকবা দোয়া করবা সাদমান ভাইয়ের জন্য দোয়া করবা বিদেশ যাচ্ছে সে 2 তারিখে ফ্লাইট এই যে পরশু সো পোলাপাইন আসসালামু আলাইকুম এভরিবডি এন্ড আল্লাহ হাফেজ